আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের জন্য, চাই সে পুরুষ হোক অথবা মহিলা, সকলের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা, লেখাপড়া করা অপরিহার্য কর্তব্য। দেখুন, শত্রুরা সাধারণত মানুষের দুর্বল জায়গাতেই আঘাত করে, আর আমাদের এই বিশাল ভারতবর্ষে মুসলিম সমাজের সবচাইতে বড় দুর্বলতা হচ্ছে অশিক্ষতা এবং নিরক্ষরতা। তো শিক্ষার প্রতি মুসলমান তথা আরব সভ্যতা কতটা অগ্রসর ছিল তার সামান্য আভাস দিচ্ছি। আর কেনই বা মুসলমানেরা শিক্ষার প্রতি এত ঝুঁকেছিল, তার কারণ কিন্তু একটাই। আমরা সকলেই জানি পবিত্র কোরআন শরীফে 6666টি আয়াত, বাক্য বা সেন্টেন্স আছে। তার মধ্যে প্রথম যে আয়াতটি, প্রথম যে বাক্যটি, প্রথম যে সেন্টেন্সটি অবতীর্ণ করা হয়, মহান আল্লাহ তাআলা তিনি বললেন, ইকরা, লেখাপড়া করো, জ্ঞান অর্জন করো, শিক্ষা অর্জন করো, বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন। এবং তৃতীয় চতুর্থ বাক্যে বলা হয়েছে, ইকরা ওয়া রব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, পড়ো তোমার প্রতিপালক বড়ই মর্যাদাবান, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে যা সে জানতো না। মহানা আল্লাহ তাআলা কোরআন শরীফের আরো এক জায়গায় তিনি বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি মানুষকে জানিয়ে দিন, মানুষকে বলে দিন যে যারা জানে আর যারা জানে না, অর্থাৎ জ্ঞানী আর মূর্খ, এই দুইজন ব্যক্তি কি কখনো সমান হতে পারে? তিনি আরো বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, হে নবী আপনি মানুষকে বলে দিন যে যারা অন্ধ আর যারা চক্ষু বিশিষ্ট, অর্থাৎ যারা দেখতে পায় আর যারা দেখতে পায় না, এই দুইজন ব্যক্তি কখনো কি সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না। তাছাড়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, যে তোমরা জ্ঞান অর্জন করো, লেখাপড়া করো, শিক্ষা অর্জন করো একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত। এই জন্য যে লেখাপড়া করে, জ্ঞান অর্জন করে, তার মৃত্যু নাই। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন, শিক্ষার জন্য, জ্ঞান অর্জন করার জন্য যদি তোমাদের সুদূর চীন দেশে যেতে হয়, তবুও তোমরা লেখাপড়া করো, জ্ঞান অর্জন করো। এখানে একটা প্রশ্ন দেখা দেয় খুব স্বাভাবিক ভাবে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এত দেশ থাকা সত্ত্বেও তিনি চীন দেশের উদাহরণ কেন দিলেন? অন্য দেশের উদাহরণ তো তিনি দিতে পারতেন। দেখুন, তখনকার যুগে আরব থেকে চীন দেশে যাওয়া অত্যন্ত কষ্টসাধ্যকর ব্যাপার ছিল। তিনি এই জন্যই বলেছিলেন যে মানুষ কষ্ট করে হলেও জ্ঞান অর্জন করে, লেখাপড়া করে নিজেকে সমৃদ্ধ করবে, আর যে জ্ঞানটা, যে শিক্ষাটা সে অর্জন করবে, সেই জ্ঞানটা অপরকে বিলিয়ে দেবে। এই জন্যই বলা হচ্ছে, সমস্ত ধন সম্পত্তির চেয়ে জ্ঞান, শিক্ষা এ হচ্ছে মানুষের শ্রেষ্ঠ ধন সম্পদ। আজকে মানুষের অনেক কিছু আছে, চুরি করে নিতে পারে, মানুষের অনেক কিছু আছে, ডাকাতি করে নিতে পারে, মানুষের অনেক কিছু আছে, কেড়ে নিতে পারে, মানুষের অনেক কিছু আছে, ছিনতাই করে নিতে পারে। কিন্তু জেনে রাখবেন, জ্ঞান, শিক্ষা এই এমন একটা জিনিস কেউ কোনোদিন কারো কাছ থেকে কেড়ে নিতে পারে না।